স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ শেষে শপথ নিলেন মন্ত্রিসভার 49 জন সদস্য। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার 25 সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দিন আহমদ সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এরপর 24 জন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ট্রাকে করে 10টি ওয়ার্ডের 20 পয়েন্টে বিক্রি হচ্ছে ছোলা, তেল এবং চিনি, ডাল সহ টিসিবির 5 পদের পণ্য। বাজারের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় টিসিবির পণ্যের দিকে ঝুঁকছে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। একদিন পর রোজা শুরু, বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। এমতাবস্থায় টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহায়তায় টিসিবি কর্তৃপক্ষ। 1 কেজি চাল, 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি চিনি, 2 কেজি ডাল সহ খেজুর দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। টিসিবির মাল বাজারের দাম বেশি, আমরা কিনতে পারি না, আমরা গরিব মানুষ, সেই জন্য লাইনে দাঁড়িয়ে নিতেছি। এখানে দোকানের দাম চাইতে কম বেশি, ওখানে আমরা এখানে ন্যায্য মূল্য কম পাচ্ছি। একটু কম দেওয়াতে জিনিসপত্র পণ্য দাম কম থাকাতে আমাদের জন্য সুবিধা। এখানে হচ্ছে যে আপনার 2 কেজি ডাল, 2 কেজি মসুর ডাল, তারপরে হচ্ছে যে আপনার এবার যোগ করছে যে চিনি যোগ করছে 1 কেজি, তারপর এটা হচ্ছে যে ছনার ডাল, ছনা, তারপর হচ্ছে খেজুর। টিসিবির কর্মকর্তারা বলছেন চট্টগ্রামে টিসিবির পণ্য পাচ্ছেন 2,60,000 ফ্যামিলি কার্ডধারী। তবে রমজান উপলক্ষে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও ট্রাক থেকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। আমাদের পণ্য আমাদের প্রতিদিনই 20টা ট্রাকে করে মানে রোটেশন ভিত্তিক প্রত্যেকটা ওয়ার্ডেই যাবে এবং এটা আগামী মার্চে টোটাল আমাদের 20 দিন প্রোগ্রামটা চলবে, মার্চের 15 তারিখ পর্যন্ত চলবে। টিসিবির একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী 60 টাকা মূল্যে 1 কেজি ছোলা, 160 টাকা মূল্যে 1 কেজি খেজুর, 70 টাকা মূল্যে 1 কেজি চিনি, 120 টাকায় 2 কেজি মসুর ডাল, 100 টাকা মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 30 টাকা দরে 5 কেজি চাল পাবেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর প্রবেশে রয়েছে অলিখিত বিধিনিষেধ, যেন মাদক, সন্ত্রাস এবং অস্ত্র বাণিজ্যের অভয়ারণ্য। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপদ নয়। গেল জানুয়ারি মাসে আসামি ধরতে গিয়ে নিহত হন র্যাব কর্মকর্তা। এর আগেও হামলার শিকার হয়েছেন জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজনৈতিক ছত্রছায়ায় গডফাদারের নিয়ন্ত্রণে থাকা এই এলাকা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। প্লট বাণিজ্যকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তার শুরু করেন আলী আক্কাস। প্রথমে আনসার সদস্য, পরে বন বিভাগের নিরাপত্তা কর্মী, এরপর জড়িয়ে পড়েন অবৈধ জমি বাণিজ্যে। স্থানীয়দের অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে আলী আক্কাসের সশস্ত্র বাহিনী। 2010 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আক্কাস, কিন্তু তার মৃত্যুর পরেও থামেনি অপরাধ চক্র। বরং রাজনৈতিক ছত্রছায়ায় এক এক সময় এক এক গডফাদারের নিয়ন্ত্রণে চলে যায় পুরো এলাকা। আর আগে এগুলো মিটিং করে রাখে যে আমরা যে কোনো সময় মাইক আছে, মসজিদে মাইক আছে, মাইকে এলান করে দেয়, বিভিন্ন জায়গায় মাইক আছে, যা আই বললে শিক্ষর বললে সবাই একসাথে নামবি, আর যে নামবি না তার মারি এখান থেকে দৌড়ে দেবো। অনুমতি ছাড়া কারো প্রবেশাধিকার নেই বলে অভিযোগ স্থানীয়দের। নিজস্ব পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে হয়। ওখানে নাকি ওদের আইডি কার্ড লাগবে, ওদের অনুমতি ছাড়া ভিতরে কাউকে ঢুকতে যায় না, অপরিচিত কোনো লোককে। রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসীরা তাদের অপরাধ কার্যক্রম চালাচ্ছে বলে মত এই নিরাপত্তা বিশ্লেষকের। এখানে যদি সে মনে করে এটাই নিরাপদ অঞ্চল, এখানে আমার কাছে আমার প্রভাব বলয় আছে, আমার শক্তির কেন্দ্র আছে, সেখানে কোনো ধরনের আমাকে কেউ ডিস্টার্ব করবে না, তাহলে সে নিশ্চিতভাবে সেখানেতে আশ্রয় নিবে।
এবং নিশ্চিতভাবে নিবে, এবং সেটা প্রমাণিত হয়েছে যে এখনো পর্যন্ত সেখানে কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তেমন কার্যকরী কোনো হানা আমরা এই পর্যন্ত দেখিনি। পুলিশ বলছে সমন্বিত অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে নির্বাচনকে ঘিরে পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নির্বাচন একেবারেই সামনে চলে আসায় সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় হয়তো হয়ে ওঠেনি, কিন্তু এটা নিয়ে একটা পরিকল্পনা আছে। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করলে এই অপরাধ নির্মূল করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।